নমস্কার, আমি রূপেশ। চলে এসেছি মীন রাশিফল ২০২৪ নিয়ে। ২০২৪ যখন শুরু হচ্ছে তখন আপনাদের রাশির উপর কিন্তু গোচর করছেন রাহুদেব। আপনাদের রাশি সাপেক্ষে দ্বিতীয়ভাবে গোচর করছেন দেবগুরু বৃহস্পতি। রাশির সপ্তমভাবে গোচর করছেন কেতুদেব। নবমভাবে গোচর করছেন বুধ এবং শুক্রদেব। দশমভাবে সহাবস্থানে গোচর করছেন রবিদেবের সাথে মঙ্গলদেব এবং দ্বাদশভাবে গোচর করছেন শনিদেব। এর মধ্যে আপনাদের রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি মে মাসে আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয় ভাবের থেকে তৃতীয় ভাবে গোচর করে যাবেন। আর আপনাদের একাদশ এবং দ্বাদশপতি শনিদেব জুন মাসের একেবারে শেষের দিকে বক্রী হয়ে যাবেন। প্রকৃতপক্ষে ২০২৪ একটি শনি প্রভাবিত বর্ষ। ধৈর্য, কর্তব্যপরায়ণতা, ন্যায়নিষ্ঠা, নিয়মানুবর্তিতা এবছরের সাকসেসের মূল মন্ত্র হতে চলেছে। পুরনো বছরের ভুল ত্রুটিগুলি থেকে শিক্ষা অর্জন করে সামনের দিকে জীবনে এগিয়ে যাওয়ার মধ্যেই কিন্তু রয়েছে এই বছরের সাফল্যের মূল চাবিকাঠি। কেমন যেতে চলেছে ২০২৪-এ আপনাদের স্বাস্থ্য, শিক্ষা, কর্মক্ষেত্র ও ব্যবসা, প্রেম ও বৈবাহিক জীবন কিংবা সামাজিক জীবন? জানতে গেলে আজকের আলোচনাটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, অন্যকে দেখবার সুযোগ করে দিন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের প্রত্যেকটি সাবস্ক্রিপশন আমাকে গভীরভাবে উদ্বুদ্ধ করে তোলে নতুন নতুন টপিক আপনাদের সামনে উপস্থাপিত করবার জন্য। নিচে থাকা বেল আইকনটিকে প্রেস করে অবশ্যই অল নোটিফিকেশনটিকেও অন করে দিন, যাতে করে এই চ্যানেলে কোনো নতুন ভিডিও এলে সবার আগে ভিডিওটি আপনার সামনেই উপস্থাপিত হতে পারে। আর মনে করে নিচের কমেন্ট বক্সে নিজের মূল্যবান কমেন্টটিও জানান, কারণ আপনাদের কমেন্ট আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করে। তাহলে চলুন দেখে নি মীন রাশিফল ২০২৪। প্রথমেই দেখে নি এই বছর আপনাদের স্বাস্থ্যভাবের দিকটি কেমন থাকতে চলেছে। বছরের শুরুতেই আপনাদের রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয়ভাবে গোচর করছেন এবং ওনার পঞ্চম দৃষ্টি পড়ছে আপনাদের রাশির ষষ্ঠ ভাবে এবং সপ্তম দৃষ্টি পড়ছে আপনাদের রাশির অষ্টম ভাবের উপর। এই সময় অর্থাৎ আপনাদের বছরের প্রথম ৪ মাস পাকতন্ত্রীয় বা ডাইজেস্টিভ সিস্টেম রিলেটেড কিছু প্রবলেম অ্যারাইজ করতে পারে। এ বিষয়ে সতর্ক দৃষ্টি রেখে চলা আপনাদের একান্ত কর্তব্য হতে চলেছে। এছাড়া যকৃৎ রিলেটেড সমস্যারও প্রাদুর্ভাব হতে পারে বছরের এই সময়। এছাড়া বছরের দ্বিতীয় এবং তৃতীয় মাসে দন্ত বিষয়ক কিছু সমস্যার প্রাদুর্ভাব হতে পারে। এ বিষয়ে নজর রেখে চলা আপনাদের কর্তব্য। তাছাড়া সমগ্র বছর রাহুদেব আপনাদের রাশির উপরেই গোচর করছেন। তাছাড়া শনিদেবও কিন্তু আপনাদের রাশির সাপেক্ষে দ্বাদশভাবে গোচর করছেন দ্বাদশপতি হয়ে। ফলে শনির সাড়ে সাতিও এই সময় আপনাদের চলছে। তাই সব মিলিয়ে সামাজিক, ব্যক্তিগত কিংবা কর্মক্ষেত্র রিলেটেড কোনো প্রকার মেন্টাল অ্যাংজাইটি যাতে কোনোভাবে আপনাদের শারীরিক এবং মানসিক স্তরে কোনো প্রবলেম ক্রিয়েট করতে না পারে, এ বিষয়ে কিন্তু সতর্ক দৃষ্টি রেখে চলা আপনাদের কর্তব্য। তবে দ্বাদশ স্থানে গোচররত শনিদেবের সপ্তম দৃষ্টি আপনাদের ষষ্ঠ ভাবের উপর পড়ার ফলে যে কোনো প্রকারের শারীরিক সমস্যা অ্যারাইজ করলেও আপনারা যে তা ওভারকাম করে বেরিয়ে আসতে পারবেন তা কিন্তু নিশ্চিত করে বলা যেতে পারে। এবার দেখিনি এই বছর মীন রাশির শিক্ষার্থীদের শিক্ষাভাবের দিকটি কেমন থাকতে চলেছে। এই বছর গবেষণায় রত ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত হতে চলেছে। এছাড়া যেসব ছাত্রছাত্রী দীর্ঘদিন ধরে চাইছিলেন উচ্চ শিক্ষার্থে এবং গবেষণার্থে বিদেশে গমন করতে, কিন্তু কোনো না কোনো বাধা বিপত্তি এসে যাচ্ছিল, কিছুতেই যাওয়া সম্ভবপর হয়ে উঠছিল না, আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ শুভ সময় আসন্ন। বছরটিকে প্রপারলি ইউটিলাইজ এবং কানেক্ট করতে পারলে অবশ্যই কিন্তু আপনারা বিদেশে যাওয়ার সুবর্ণ সুযোগ পেতে চলেছেন এই বছর। বছরের শেষার্ধ মাইক্রোবায়োলজি এবং বায়োটেকনোলজি রিলেটেড শিক্ষা কার্যের সাথে যুক্ত শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে আদর্শ হতে চলেছে। এছাড়া যেসব ছাত্রছাত্রী দীর্ঘদিন ধরে কোনো না কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রচেষ্টা করছিলেন, আপনাদের ক্ষেত্রেও কিন্তু শুভ সময় আসন্ন এই বছর।
বছরটিকে প্রপারলি ইউটিলাইজ করতে পারলে অবশ্যই কিন্তু আপনাদের জন্য সুখবর আসতে চলেছে এই বছরে। তাছাড়া টেকনিক্যাল সেক্টরে যুক্ত ছাত্রছাত্রীদের ক্ষেত্রেও কিন্তু বছরটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবার দেখিনি এই বছর আপনাদের কর্মক্ষেত্র এবং ব্যবসায়িক ক্ষেত্রের দিকটি কেমন যেতে চলেছে। বছরের শুরুতেই আপনাদের রাশির অধিপতি এবং দশমাধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির সাপেক্ষে দ্বিতীয়ভাবে গোচর করছেন এবং ওনার পঞ্চম দৃষ্টি পড়ছে আপনাদের রাশির সাপেক্ষে ষষ্ঠ ভাবের উপর। ফলে স্বাভাবিকভাবেই কিন্তু কর্মক্ষেত্র থেকে আয় ইনকামের যোগ বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনার প্রবল যোগ সূচিত হতে চলেছে এই সময়। কমিউনিকেশন, শিক্ষাক্ষেত্র রিলেটেড কর্মক্ষেত্র, উপদেষ্টা ইত্যাদি কর্মক্ষেত্রের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য কিন্তু সময়টি বিশেষভাবে আদর্শ হতে চলেছে। ব্যয়বাহুল্য থাকা সত্ত্বেও ধনভাবের প্রাচুর্যের যোগও কিন্তু বিদ্যমান এই সময়কালে। চার্টার্ড অ্যাকাউন্টেন্সি এবং ব্যাংকিং সেক্টরে যুক্ত ব্যক্তিবর্গের জন্যও কিন্তু বছরটি বিশেষভাবে আদর্শ হতে চলেছে। লিগ্যাল প্রফেশনালদের ক্ষেত্রে বছরের শেষার্ধটি বিশেষভাবে আদর্শ হতে চলেছে। টেকনিক্যাল ও অন্যান্য সেক্টরে যুক্ত জাতক জাতিকারা যারা দীর্ঘদিন ধরে চাইছিলেন ক্যারিয়ারের সুবাদে বিদেশে গিয়ে নিজেদের ক্যারিয়ারের অপরচুনিটিকে আরেকটু এক্সপ্যান্ড করতে, আপনাদের ক্ষেত্রেও কিন্তু শুভ সময় আসন্ন এই বছরে। বছরটিকে প্রপারলি ইউটিলাইজ এবং কানেক্ট করতে পারলে অবশ্যই আপনাদের জন্য শুভ যোগ সূচিত হতে চলেছে এই বছর। এপ্রিল মাসের পরে আপনাদের রাশির অধিপতি এবং দশমাধিপতি দেবগুরু বৃহস্পতি তৃতীয়ভাবে গোচর করতে চলেছেন। আর ওনার পঞ্চম দৃষ্টি পড়বে আপনাদের রাশি সাপেক্ষে সপ্তম ভাবের উপর। আর সপ্তম দৃষ্টি থাকবে আপনাদের নবম ভাবের উপর। আর একই সাথে আপনাদের একাদশ ভাবের উপর পড়বে ওনার নবম দৃষ্টি। আবার জুন মাসের একেবারে শেষের দিকে শনিদেব বক্রী অবস্থায় গিয়ে আপনাদের দ্বাদশ ভাবের পাশাপাশি একাদশ ভাবকেও কানেক্ট করতে চলেছেন। ফলে বছরের শেষার্ধটি কর্মক্ষেত্রে প্রমোশনের ক্ষেত্রে বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত হতে চলেছে আপনাদের ক্ষেত্রে। যেসব জাতক জাতিকা ব্যবসায়িক ক্ষেত্রে যুক্ত রয়েছেন আপনাদের ক্ষেত্রেও কিন্তু বছরের শেষার্ধটি বিশেষভাবে আদর্শ হতে চলেছে। এই সময় আপনাদের ব্যবসায়িক প্রসারের পাশাপাশি আয় ইনকামের যোগও কিন্তু প্রভূত পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে। আপন কর্মদক্ষতা ও কর্মকুশলতার মাধ্যমে এই সময় আপনি আপনাদের কর্মক্ষেত্রে অগ্রসর হবেন। তবে আপনার নিজস্ব জন্মকুষ্ঠিতে স্যাটার্নের পজিশনাল ডিগনিটি ঠিক কেমন রয়েছে, আপনার নিজস্ব জন্মকুষ্ঠিতে শনিদেব কি উচ্চস্থ নাকি নিচস্থ, দুর্বল নাকি পীড়িত নাকি শত্রুস্থানগত, সর্বোপরি এই সময় আপনার নিজস্ব কি মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, প্রাণদশা, সূক্ষ্মদশা চলছে, এই সমস্ত কিছুর উপর নির্ভর করছে কিন্তু আপনার জীবনে এর প্রকৃত এফেক্ট। তাই আপনার অবশ্যই উচিত আপনার যাকে পছন্দ এরকম কোনো অ্যাস্ট্রোলজারের সাথে আপনার নিজস্ব জন্মকুষ্ঠিকে নিয়ে বসা এবং ওনার মাধ্যমে নিজের জন্মকুষ্ঠির বিচার বিশ্লেষণের মাধ্যমে জেনে নেওয়া যে কি করে এই বছরে আপনি আপনার নিজের জীবনে বেটারমেন্টকে প্রপারলি কানেক্ট করতে পারবেন। অনলাইন সেক্টরে যুক্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বছরের শেষার্ধটি বিশেষভাবে আদর্শ হতে চলেছে। এছাড়া মাইনিং ও মেটালার্জি, মেকানিক্যাল সেক্টর, তেল ও তেলজাত দ্রব্য ইত্যাদি ক্ষেত্রে যুক্ত জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু বছরটি বিশেষভাবে আদর্শ। এছাড়া স্বনিযুক্ত পেশায় যুক্ত জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু বছরের শেষার্ধটি বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত হতে চলেছে। এই সময় আপনাদের কাজের ভূয়সী প্রশংসা যেমন আপনারা পেতে চলেছেন, একই সাথে আপনাদের আয় ইনকামের প্রভূত যোগও কিন্তু সূচিত হতে চলেছে এই সময়। তবে বছরের শুরুর দিকে কর্মক্ষেত্রে কমিউনিকেশনের সময় যথেষ্ট সাবধানতা অবলম্বন করা কিন্তু আপনাদের কর্তব্য। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সামান্য বাকবিতণ্ডা থেকে শুরু করে বড়সড় সমস্যা যাতে কোনো রকম ভাবেই আপনাদের কর্মক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট করতে না পারে এদিকে কিন্তু সতর্ক নজর রেখে চলবেন। এবার দেখিনি এই বছর আপনাদের প্রেমজ ও বৈবাহিক সম্পর্কের দিকটি কেমন থাকতে চলেছে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিন্তু উত্থান এবং পতন লেগেই থাকতে চলেছে এই বছর। কোনোভাবেই যাতে ইগো আপনাদের সম্পর্কের মধ্যে আসতে না পারে এ বিষয়ে কিন্তু সতর্ক দৃষ্টি রেখে চলুন।
আপনাদের সম্পর্কের মাঝখানে কোনো অবাঞ্ছিত ব্যক্তির অনুপ্রবেশকে আপনি যদি প্রশ্রয় দেন, তাহলে পরবর্তী ক্ষেত্রে কিন্তু এর থেকে বৃহত্তর সমস্যার ক্রিয়েট হতে পারে। এ বিষয়ে কিন্তু সতর্ক নজর রেখে চলা এই বছর আপনাদের প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কর্তব্য হতে চলেছে। আর যারা বৈবাহিক সম্পর্কে রয়েছেন, আপনাদের ক্ষেত্রে বলবো, এপ্রিলের পরের থেকে যখন আপনাদের রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের সপ্তম ভাবের উপর গিয়ে পড়বে, তখন থেকেই কিন্তু আপনাদের দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে বিশেষ শুভযোগ সূচিত হতে চলেছে। আর যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছিলেন, এপ্রিলের পরের সময়টা কিন্তু তাদের জন্য যথেষ্ট শুভযোগ সূচিত করতে চলেছে। আশা করি আজকে আলোচনা আপনাদের ভালো লেগেছে। খুব শিগগিরই ফিরে আসছি এই চ্যানেলে আপনাদেরই কাছে নতুন কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। আপনাদের জীবনের সুখ সমৃদ্ধি কামনা করে আজকে আলোচনা তবে এখানেই শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।